চাকা চিংড়ি মাছটা কিন্তু এমনিতেই অনেক বেশি মিষ্টি হয়। চিংড়ি মাছের ভেতরে সব থেকে টেস্টি মাছ হচ্ছে এই চাকা চিংড়ি মাছটা। চাকা চিংড়ি মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন অনেক বেশি মজার হয়। আজকে আমি একদম সিম্পলভাবে সরিষা বাটায় চাকা চিংড়ি মাছটা রান্না করব। খুবই মজার হয় এভাবেও রান্না করলে। তো প্রথমে আমি একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো চাকা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের গায়ের খোসাটা আমি বাদ দেইনি, মাথার খোলসটা ফেলে দিয়েছি। তবে এই চিংড়ির গায়ের আবরণটা কিন্তু খুবই পাতলা হয়, এজন্য বাদ না দিলেও কোনো সমস্যা নাই। চিংড়ি মাছের ভেতরের যে শিরা ছিল সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এখন আবারও কিছুটা সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 6-7টার মতো। খুব ভালো করে নেড়েচেড়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ। এখন নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য। আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার পানি একদম শুকিয়ে গিয়েছে, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এখন সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে ওভারকুক হয়ে যাবে, তখন চিংড়ি মাছটা খেতে শক্ত লাগে। চিংড়ি মাছটা যত কম ভাজা যায় ততই ভালো হয়। তবে চাকা চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি আধা কাপ পানি দিয়েছি, খুব বেশি পানি লাগবে না, কারণ আমি একদমই ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। তবে চিংড়ি মাছের ঝোল খেতেও কিন্তু ভালো লাগে। যারা ঝোল পছন্দ করেন তারা একটু বেশি করে ঝোল রাখতে পারেন। আমি 5-6 মিনিট জাল করে নিয়েছি, খুবই সুন্দর বলক চলে এসেছে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিনি। খুবই সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসে চিনিটা দিলে। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট জাল করে নিচ্ছি। তাহলে চিনিটা খুব সুন্দরভাবে মাছের সাথে মিশে যাবে। রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে নাড়াচাড়া করে আমি আরও কিছুটা ঝোল শুকিয়ে নিয়েছি। একদম তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এখন সার্ভ করে নিচ্ছি। এই চাকা চিংড়ি মাছ হলে ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগবে না। আমার বাসায় যখন কেউ খেতে চায় না, তখন আমি শর্টকাট পদ্ধতিতে এভাবে চিংড়ি মাছটা রান্না করে দিই। সবাই অনেক মজা করে ভাত খায়। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।